চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। তো দর্শক, আজকে আমরা যাচ্ছি জোয়ারানাতে জিয়ারতের উদ্দেশ্যে। তো জোয়ারানাতে যেহেতু যাব, সেই ক্ষেত্রে আমরা আজকে আপনাদেরকে দেখাবো মক্কার খুব কাছেই অবস্থিত বিশিষ্ট পাহাড়, যেটার নাম হচ্ছিল জাবালে উসাইলা। আর এটি মক্কা থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটার দূরত্ব মক্কা থেকে ৩৫ কিলোমিটার দূরে। আর এটা ইউটার্ন নিয়ে যাওয়ার সময় হাতের ডান দিকে ১০০০ কিলোমিটার, মানে বলতে গেলে ৭ কিলোমিটারের ভিতরে পড়ে। ৭ কিলোমিটার দিয়ে যে আবার হাতের বাম সাইডে আপনার কাঁচা মাটির সড়ক পড়ে। এই সড়ক থেকে ৫ কিলোমিটার ৪-৫ কিলোমিটার ভিতরের দিকে আপনার গেলেই উসাইলা পাহাড়। আর এই পাহাড়টা এই কারণে বিখ্যাত, কারণ এই পাহাড়ের মধ্যে সংরক্ষিত আছে কোরআনের বিভিন্ন আয়াত, যা সেই সময়কার নত্তাবিহীন যে আয়াতগুলা নাজিল হয়েছিল যে অবস্থাতে, সেগুলা প্রস্তুর খণ্ডরে বা বিভিন্ন ইয়েতে সাহাবায়ে কেরাম বা বিভিন্ন লোকজন আরবের তারা সেগুলা লিখে রাখতো। বলা ভালো যে এই স্থানে কিন্তু আপনার কোরআনের আয়াত তাফসির, বিভিন্ন আয়াতের তাফসির, এছাড়াও বিভিন্ন সাহিত্যিকদের আরবি যেই শায়রিগুলা সেগুলাও কিন্তু এখানে লেখা আছে। তো চলুন আমরা ওই স্থানে যাই এবং সেই স্থানটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, আমরা সেই স্থানে চলে এসেছি। এখন আমরা এই স্থানটি ঘুরে দেখব। তো আমরা যে প্রবেশদ্বার দিয়ে ঢোকার চেষ্টা করছি, এই প্রবেশদ্বারটির নাম হচ্ছে বাইতুল হায়া আল মাক্কিয়া গেট। এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ভিতরে কি কি আছে সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, বলে রাখা ভালো, এইখানে যে পাহাড়টিতে সংরক্ষিত আছে কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের অংশগুলো। এইখানে মোট ৬২টার মতো আয়াত বা কোরআনের বিভিন্ন সূরার খণ্ডবিশেষ লেখা বা লিপিবদ্ধ। তো এরকমই একটা লেখা বা লিপিবদ্ধ আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন, প্রস্তরের খণ্ডে লেখা আছে। তো এরকম পুরা জায়গাটাতেই আর কি বিভিন্ন কোরআনের আয়াতের অংশগুলো লেখা, যেমন এই যে সামনে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা। বলে রাখা ভালো, যেহেতু কোরআন নাজিল হয়েছে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন নাজিল হওয়ার পর থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় যত আয়াত নাজিল হয়েছে, তার বেশ কিছু আয়াত সাহাবায়ে কেরাম বা তৎকালীন সময়ে সেই সময়কার আরবের মুসলিম জনগোষ্ঠীর লোকেরা লিখে রাখত। সেগুলাই এখানে লিপিবদ্ধ, যা নত্তা ছাড়া, মানে জবরজের পেশ ছাড়া সেই আয়াতটাই এখানে লিপিবদ্ধ। সেটাই সৌদি গভর্নমেন্ট এখানে সংরক্ষণ করার চেষ্টা করেছে। আর সেই স্থানটাই ঘুরে ঘুরে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, এই হজকে কেন্দ্র করে সৌদি আরবের উসাইলা পাহাড়ের স্থান থেকে। কেমন লাগছে আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন।